শতভাগ বাঙালিয়ানার ফিল যদি আপনি পেতে চান তাহলে এই রেসিপিটা আপনাকে একবার হলেও ট্রাই করতে হবে। এখন তো প্রশ্ন থাকতে পারে এই রেসিপিটা কি? হ্যাঁ, সবথেকে সহজ এবং সবথেকে লোভনীয় রেসিপির মধ্যে এটি একটি। রান্নায় সবথেকে সহজ, মানে আমার মতো অলস যারা আছে তারা সবথেকে সহজে এই রান্নাটা করে ফেলতে পারবে। এই রান্নাটা করার জন্য রাতেই আমি বেশ কিছুটা সরিষা, মানে সাদা সরিষা ভিজিয়ে রেখেছিলাম, আর সকাল উঠে সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি। মানে সব থেকে সহজ হয়ে ব্লেন্ডার করেছি, আরও কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে, তারপর সেটাকে মিক্স করে নিয়েছি। অ্যান্ড তার সাথে মিশিয়ে দিয়েছি কিছু সরিষার তেল, সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো হলুদ। তারপর সেটাকে ভালো করে মেখে এর মধ্যে কাঁচা ইলিশটাকে ডিপ করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। এটার কারণ হচ্ছে ইলিশটাকে যখন আমি এই মশলাটার মধ্যে ম্যারিনেট করে রাখবো তখন মশলাটা ইলিশের ভেতরে একদম ভরে যাবে, আর এটা খেতে আরও বেশি মজা হবে। হ্যাঁ, আপনি চাইলে এটাকে সহজে তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারেন, মানে একসাথেই এটাকে ম্যারিনেট করে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেটা করিনি। আমি একটু টাইম নিয়ে রান্না করেছি যাতে খেতে একটু বেশি জুসি হয়, একটু বেশি মজা হয়। অ্যান্ড সব কিছু শেষে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি এবং 20 মিনিটের মতো এটাকে আমি জাল করেছি। জাল করার পরে একদম লুকটা এরকম হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে এসছে, আর তখন বুঝতে হবে যে মাছটা অলরেডি হয়ে গিয়েছে। হ্যাঁ, মনে রাখতে হবে নিচে যাতে পোড়াটা না লাগে, ওই পোড়াটা লাগলে কিন্তু খেতে একটু তেতো হয়ে যাবে। সরিষা ইলিশ রান্নার সময় একটা কথা সবসময় মনে রাখতে হবে, সরিষাটা অনেকক্ষণ ধরে বেটে রাখা যাবে না, তাহলে সরিষাটা তেতো হয়ে যায়। সো যখনই করবে তখন হচ্ছে এটাকে ম্যারিনেট করে, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই রান্না করে ফেলতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আমি রান্নাটা মোটামুটি করেছি, আর যারা খেয়েছে সবাই বলেছে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। সো তোমরাও এটা বাসায় ট্রাই করতে পারো। আই হোপ তোমরা হতাশ হবে না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, বাই বাই।